যেদিন আমি নোবেল পুরস্কার নিয়ে আসবো সেদিন এই অনুষ্ঠান কত মানুষ দেখবে আপনি দেখে নেন। আপনি নোবেল আনার স্বপ্ন দেখেন? অবশ্যই। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। হ্যাঁ। এটা আপনি কিভাবে জানলেন? কিভাবে? বই পড়া? মানে আপনি কিভাবে জানছেন? অন্য কোনো ভাবে আপনার কাছে আসছে? আমিও বই পড়ি। তাহলে মানে পার্থক্য কি? আপনি বই পড়ে জানছেন, আমি বই পড়ে জানছি। তখন আমার এই বিষয়টা ভুল মনে হতো। মানে ভুল? হ্যাঁ। ভুল কেন মনে হতো? স্যার যখন আমাদেরকে এইটা পড়ালেন তার কিছুদিন পরেই আমি দেখি সুরজ জাহানের চারদিকে ঘুরছে। সুরজ জাহানের চারদিকে ঘুরতেছে? তো কি হয়েছে? মানে এর সাথে সূর্য ভুল হয় কিভাবে? সুরজ হলো সূর্য আর জাহান হলো পৃথিবী। এটা থেকে আমি একটা নতুন আইডিয়া পেলাম। কি আইডিয়া? সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। আর এই বিষয়টা আমি পরীক্ষার খাতায় লিখলাম। পরীক্ষা খাতায় লিখছেন? মানে সুরজ মানে সূর্য আর জাহান মানে পৃথিবী? রাইট। তার ফলশ্রুতিতে কি হলো জানেন? পরীক্ষায় ফেল করলাম। স্যার পরীক্ষার পর সুরজ আর জাহানের বাবা মাকে ডেকে এনে কড়া তলাই দিয়ে দিল। তারপর থেকে সুরজ আমাকে দেখলেই গালাগালি করে আর সামনে পেলে শুধু মারতো। সামনে থেকে আরো একটা আইডিয়া পেলাম। ও মাই গড, এই থেকে আরেকটা আইডিয়া? হ্যাঁ। কি? সূর্যের বেশি কাছাকাছি যাওয়া যাবে না, অনেক আগুন তাপ। বাহ, ব্রিলিয়ান্ট। আপনি ব্রিলিয়ান্ট আইডিয়া পাইছেন, মানে হাততালি দেওয়া ছাড়া কিছু নাই। তো আপনি বিজ্ঞান হিসাব কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? কোন ইউনিভার্সিটি থেকে পড়ি নেই, আমি সেলফ মেড সায়েন্টিস্ট। সেলফ মেড সায়েন্টিস্ট? রাইট। এই জন্য আপনার মানে আবিষ্কারগুলোর ধরন একই রকম, সেলফ মেড। আপনি কি আমারে খোঁজা দিতেছেন? যেদিন আমি নোবেল পুরস্কার নিয়ে আসবো সেদিন এই অনুষ্ঠান কত মানুষ দেখবে আপনি দেখে নেন। আপনি নোবেল আনার স্বপ্ন দেখেন? অবশ্যই। আজকাল তো নোবেল পুরস্কারের কোনো ট্যাক্স লাগে না।